আর আজমির শরীফের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির জন্য আনা সাগরের পানি ছাড়া অন্য কোনো পানির ব্যবস্থা ছিল না, কারণ সব কিছু ছিল শুকনা, চতুর্দিকে ছিল পাহাড় আর বালি। পানির রাস্তা হিসেবে একমাত্র আনা সাগরের পানি ছিল। বন্ধুরা আমার, সবাই যখন খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে চলে গেল, হিন্দু রাজারা সবাই যখন খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে চলে গেল, খাজা মঈনুদ্দিন চিশতির হাতের মধ্যে এক লোটা পানি তিনি কোনো রকমভাবে আনা সাগর থেকে উঠাইয়া নিয়ে আসছিলেন। এই এক লোটা পানি আনা সাগর থেকে আনার পরে দেখা যায় আমার আল্লাহর কুদরতে খাজা মঈনুদ্দিন চিশতির জ্বলন্ত কারামতের শক্তির বলে পুরাটা আনা সাগরের মধ্যে একটা শুকনা চর ভেসে উঠছে। আল্লাহু আকবার। পুরাটা আনা সাগরের পানি একদম শুকিয়ে গেল। আজমির অভিমুখে আর কোনো পানি নাই, আর কোনো পানির বিকল্প ব্যবস্থা নাই। সাগর যখন শুকিয়ে গেল, আনা সাগরের মধ্যে যখন চর ভেসে গেল, আর তো পানির কোনো ব্যবস্থা নাই। এখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পানি ছাড়া কি আপনারা বলেন কোনো আদম বাঁচতে পারে? কথা বলেন। চারটা জিনিস ছাড়া আদম বাঁচতে পারে না। আব, আতশ, খাক, বাত। 10টা লতিফার মধ্যে 4টা লতিফা হলো আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। এই আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা বস্তু ছাড়া কোনো আদম বাঁচতে পারে না, কোনো মানুষ বাঁচতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, পানি ছাড়া কোনো মানুষ বাঁচবে? আগুন যদি না থাকে আমরা বাঁচবো? বাতাস যদি না থাকে আমরা বাঁচবো? পানি যদি না থাকে আমরা বাঁচবো না। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস আদমের দেহের মধ্যে বিরাজমান থাকে। এই 4টা জিনিস ছাড়া কোনো আদম কখনো বাঁচতে পারে না। এই 4টার একটা যদি কমতি হয় তাইলেই কিন্তু আমাদের জীবন নাশ হয়ে যায়। এই জন্য আদম বাঁচতে হলে, মানুষ বাঁচতে হলে এই 4টা জিনিসের প্রয়োজন আছে, যেটাকে আরবি ভাষায় বলা হয় আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস আমাদের সবারই প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এখন ভাইয়ের আমার, আজমির শরীফের মধ্যে আনা সাগরের পানি যখন শুকাইয়া গেছে গো, সবাই কিন্তু পানি পানি বলে হুঙ্কার করছে, কিন্তু আমার আল্লাহ এক লোটা পানি রেখা দিছে খাজা মঈনুদ্দিন চিশতির ঘরের মধ্যে। এবার চতুর্দিকে যখন পানি পানি বলে চিৎকার শুরু হয়ে গেল, চতুর্দিকে যখন পানি পানি বলে হুঙ্কার শুরু হয়ে গেল, পানি ছাড়া তো কোনো মানুষ বাঁচবে না। সবাই আইসা খাজা মঈনুদ্দিন চিশতির বাড়ির মধ্যে ভিড় জমাইল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা ছিল সবাই খাজা মঈনুদ্দিন চিশতির বাড়ির মধ্যে আসছে। এমনিতেই হিন্দুরা মুসলমান হয় নাই। আমার খাজা বাবার জ্বলন্ত কারামত দেখা ভারতবর্ষে প্রায় 90 লক্ষ, কেউ বলেছেন 99 লক্ষ, এর চাইতে বেশি এবং কিছু কম হতে পারে, মতান্তরে 99 থেকে 99 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার খাজা বাবার জ্বলন্ত কারামতি শক্তির বলে। যখন পানি পিপাসায় সবাই কাতর হয়ে গেল, পানি পানি বলে যখন চিৎকার শুরু হয়ে গেল, চতুর্দিকে পানির কোনো আকার নাই, এক লোটা পানি আছে শুধু খাজা মঈনুদ্দিন চিশতির ঘরের মধ্যে। এবার সবাই হিন্দুরা যারা আইসা খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতেছে, হুজুর আমরা তো ব্যর্থ হয়ে গেলাম, অনেক তন্ত্র মন্ত্র করলাম, আনা সাগরের মধ্যে পানি আসে না, বৃষ্টি বর্ষণ হয় না, বৃষ্টি হলেও তো অন্তত পানির ব্যবস্থা হইতো। ঠিক না ঠিক? বৃষ্টি দেন কে? বৃষ্টি নিয়ে যান কে? এই যে চৈত্র মাস আমাদের সামনে আসতেছে, দেখবেন ফাল্গুন মাস, চৈত্র মাস আসলে আমরা অনেক সময় বৃষ্টির জন্য দোয়া মোনাজাত করি, অনেক সময় বৃষ্টির জন্য নামাজও পড়ি। কারণ বৃষ্টি যদি না হয়, খাল বিলের পানি শুকিয়ে গেলে, বৃষ্টি না হলে আমাদের কৃষকদের মন বেজার হয়ে যায়। ঠিক না বেঠিক? সবাই তখন গিয়া হুজুরদেরকে বলে, হুজুর আসেন একটু বৃষ্টির নামাজ পড়ি, আমাদেরকে নিয়ে একটু দোয়া করেন। কারণ বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আসে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ বৃষ্টির পানি যদি হয়, জমির ফসল ভালো হয়। এমনিতে সেলুটিবলের পানি দিয়ে জমিন করেন, দেখবেন ওই জমিনে ধান একরকম হয়, আর বৃষ্টির পানি দ্বারা যেই জমিন
চাষাবাদ হয়, এই ফসলের মধ্যে অন্যরকম বরকত হয়, ঠিক না ঠিক? এই জন্য দেখবেন ফাল্গুন চৈত্র মাস যখন আসে তখন সবাই দেখবেন বৃষ্টির জন্য হাহাকার হইয়া থাকে, বৃষ্টির জন্য অপেক্ষা করে। কালগড়ার বাবাজিরা বন্ধুরা, আজমির শরীফের মধ্যে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, আকাশের মধ্যে মেঘ নাই, জমিনে কোনো বৃষ্টি নাই, সবাই বৃষ্টির জন্য তন্ত্র মন্ত্র করতেছে, কিন্তু এইগুলাই কিছুই কাজ হচ্ছে না। কারণ আমার আল্লাহ তো হাজারে বন্ধু রূপে গ্রহণ করছে। আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর পাগল যারা ঘরবাড়ি সারা, আল্লাহর পাগল যারা ঘরবাড়ি সারা, ঘুমায় না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা, ঠিক কিনা বলেন? আরে জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে কলবের ময়লা। পীর ফকির যারা দালান কোটা সারা, পীর ফকির যারা দালান কোটা সারা, জিকির বানাইলো তারা গলার মালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। কথা বলেন ঠিক না বিঠি? আমার বাবাজিরা বন্ধুরা, হিন্দু জমিদাররা তাদের তান্ত্রিকদের মাধ্যমে তন্ত্র মন্ত্র করতেছে, কিন্তু বৃষ্টি বর্ষণ হয় না। নদীর পানি শুকিয়ে গেল, আনা সাগরের মধ্যে শুকনা চর ভেসে গেল, দিন যায় রাত যায়, পানির কোনো ব্যবস্থা হয় না। একেবারে জীবনটা যখন সংকটময় অবস্থায় পড়ে গেল, সবাই আইসা খাজা মঈনুদ্দিন চিশতির বাড়িতে ভিড় জমাইল। হুজুর, আপনি না আল্লাহর প্রিয় বান্দা, আপনি না আল্লাহর প্রিয় বন্ধু, আপনি একটু দোয়া করেন না। হুজুর মঈনুদ্দিন চিশতিকে সবাই রিকোয়েস্ট করতেছে, হুজুর আপনি যদি হাত তুলে মালিকের কাছে অ্যাপ্লিকেশন করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার দুয়ার বরকতে আমাদেরকে পানির ব্যবস্থা কইরা দিতে পারে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আইসা খাজা বাবার কাছে আসলো। আজমির শরীফের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির বাসগৃহে আইসা সবাই যখন এই আবদার করলো, খাজা মঈনুদ্দিন চিশতি পানির পাত্রটা হাতের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ কোন? পানির পাত্রটা হাতের মধ্যে নিয়া খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, ভাইয়েরা এখানে এক পাত্র পানি আছে, আপনারা একটু কষ্ট করে ওই পানিটা একটু আনা সাগরের মধ্যে ঢাইলা দেন। বাজান আমার বন্ধুরা আমার, আপনারা বলুন তো, এক লোটা পানি যদি মাটির মধ্যে ঢালা হয়, এটা তো মাটি চুষে লইব, ঠিক না ঠিক? এই পানিটা তো মাটি চুষে খেয়ে ফেলবে। এক বদনা পানি, এক জগ পানি যদি মাটিতে ঢালা হয়, দেখবেন কয়েক মিনিটের মধ্যে মাটি এই পানি চুষে ফেলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে আমার খাজা বাবার কারামত আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। এলমে লাদুনির মাধ্যমে খাজা মঈনুদ্দিন চিশতির একটা জ্বলন্ত কারামত ছিল। ওই আনা সাগরের পানি আল্লাহ লুটার মধ্যে ঢুকাইয়া দিছিলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছে করে এই গ্লাসের ভিতরে দুনিয়ার সমস্ত পানিরে ঢুকাইয়া রাখতে, আল্লাহ ইচ্ছে করলে পারে কিনা? আবার আল্লাহ যদি ইচ্ছে করে যে এই এক গ্লাস পানি দিয়ে গোটা পৃথিবীরে আমি বাসাইয়ে দিব, ডুবাইয়ে দিব, আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জন্য বাজান আমার বন্ধুরা আমার, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয় তারা সব সময় আল্লাহর উপর ভরসা রাখেন, সব সময় তারা তাওয়াক্কুল হয় আল্লাহর উপরে। সুখে হোক দুঃখে হোক, সুখে হোক দুঃখে হোক, উভয় অবস্থায় আল্লাহর ওলিরা প্রশংসা করে কার? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, খাজা
মঈনুদ্দিন চিশতি পানির পাত্রটা হাতে নিয়ে বললেন, সবাই চলুন এই পানিটা সাগরের মধ্যে ঢাইলা দেই। যখন হিন্দু রাজা সহ সবাইকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি পানির পাত্রটা হাতের মধ্যে নিয়া নিজে হাইটা হাইটা আনা সাগরের পারে যাইয়া যখন এই পানির পাত্র থেকে পানিটা যখন সাগরের মধ্যে ঢাললেন গো, আমার খাজা বাবার জ্বলন্ত কারামতি শক্তির বলে দেখা যায় পানিটা ঢালতে দেরি হয়েছে, কিছুক্ষণের মধ্যেই পুরাটা আনা সাগর পানিতে ভরপুর হয়ে যাইতে দেরি করে নাই। আরো জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার একজন কবি বলেছেন, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, মুর্শিদ তোমার দরবারে গো খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা গরিবের দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এ কালগড়ার বাবাজিরা, দেওয়ার মালিক তো খাজা নয়, দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন খাজা। এই জন্য খাজা বাবার ওসিলা ধরলে, খাজা বাবার ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কারো আশা ও পূরণ রাখে না। এখন প্রশ্ন হলো, খাজাকে আল্লাহ কেন ভালোবাসেন? ওনার জীবন ইতিহাস পড়ে দেখেন। খাজা মঈনুদ্দিন চিশতি 24 আওয়ার্স তিনি পবিত্রতা হাসিল করে চলতেন, সব সময় তার মধ্যে ওযু থাকতো। আপনারা বললে রাগ কইরেন না, আমি বলতে পারবো এখন চ্যালেঞ্জ করে, এখানেও যারা বসছেন বর্তমানে কিন্তু আমাদের অনেকের ওযু নাই, নাকি মিথ্যা বললাম? আমরা অনেকেই এখানে আসছি ওযু ছাড়া বসছি, কিন্তু হাদিস শরীফে আমার রাসূল বলে দিয়েছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আমরা অনেক সময় পবিত্রতা হাসিল না করেই আমরা মাজলিসে বসে যাই, তো অপবিত্র হইয়া যদি আমরা মাজলিসের মধ্যে বসি, কথা শুই না, এই কথার দ্বারা কোনো আমল হবে না। আর যেই ব্যক্তির মধ্যে পবিত্রতা থাকবে, যেই ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে, পবিত্রতা থাকবে, ওই ব্যক্তির মধ্যে হেদায়েত থাকবে, ওই ব্যক্তির মধ্যে মাধুর্যতা থাকবে, ওই ব্যক্তি কথাগুলোকে সহজভাবে গ্রহণ করবে। এই জন্য প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলছি, খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়ে দেখেন, তিনি 24 আওয়ার্স তিনি পবিত্রতা হাসিল করে চলতেন। কখনো বেউজু অবস্থায় আমার খাজা গরিবে নেওয়াজ থাকতেন না, সব সময় তিনি পবিত্রতা হাসিল করে চলাফেরা করতেন। এই জন্য ভাইয়ের আমার, যার মধ্যে পবিত্রতা থাকে, যার মধ্যে পবিত্রতা থাকে, তাকওয়া থাকে, ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আর খাজা মঈনুদ্দিন চিশতি সব সময় তিনি নেক আমলের মধ্যে দাবিত থাকতেন। এই জন্য তিনি আল্লাহর কাছে যা চাইতেন, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিতেন। এই জন্য কবি বলছেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। আসলে আমরা তো ডাকার সিস্টেম জানি না। অনেকে দেখবেন অকৃতজ্ঞ হইয়া কয়, আর আল্লাহর ডাকে কি করুন, এত ডাহা ডাকছি, আল্লাহ তো আমার ডাকে সাড়া দেয় না, আল্লাহর ডাকতামই না। নাউজুবিল্লাহ কোন। এই সমস্ত কিছু কিছু অভিমানমূলক কথা দিয়ে আমরা বলি, এই কথার দ্বারা কিন্তু মানুষের ঈমান নষ্ট হইয়া যায়। এই সমস্ত টুকিটাকি কথার কারণে আমাদের ঈমান নষ্ট হইয়া যায়। কালগড়ার বাবাজিরা, বন্ধুরা মনোযোগ, সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহর পবিত্রতা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য সব সময় নিজের দেহ মনকে পবিত্র রাখার জন্য আমাদেরকে ওযু সহকারে চলতে হবে, কারণ মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নাই। কবি চমৎকার ভাষায় বলেছেন, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধু, এই
যে নবীর বাগানে বসলাম আমাদের মরণ হয়ে যেতে পারে, রাস্তা দিয়ে হাঁটার সময় মরণ হয়ে যেতে পারে, দোকানপাটে বসছি মরণ হয়ে যেতে পারে, ঘরের মধ্যে বসে আছি মরণ হয়ে যেতে পারে। এই পৃথিবীর ইতিহাসে এমন নজির আছে, সুস্থ শরীর সাবলীল শরীর সুস্থ সাবলীল মানুষটা দেখবেন হঠাৎ করে একটা সিম্পল উদাহরণ, পেটের মধ্যে ব্যথা, চিনচিনাইয়া ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, হালকা ব্যথাকে কেন্দ্র করে দেখবেন মুহূর্তের মধ্যে কত মানুষ দুনিয়া থেকে চলে যায়। এই জন্য বাজান লাইফের যেহেতু নিশ্চয়তা নাই, সব সময় অজু সহকারে থাকার চেষ্টা করব। আমাদের দেহ মন যখন পবিত্র থাকবে, আমরা যখন সব সময় নিজেকে পবিত্র অবস্থায় রাখতে পারবো, ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ হবে না। যেই ব্যক্তি সবসময় পবিত্রতা হাসিল করে চলে, অজু সহকারে থাকবে, শুধু পাঞ্জাবি টুপি পরলেই পবিত্রতা হয় না। অসুবিধা কি? আপনি গেঞ্জি পরেছেন সমস্যা নাই, শার্ট পরেছেন সমস্যা নাই, আপনি গেঞ্জি পরেছেন সমস্যা নাই, কিন্তু আপনি 5 বার যদি দৈনিক অন্তত উজু করেন নামাজের আগে, তারপরও উজু অনেকের ভঙ্গ হয় না। আর যখন মনে করেন উজু চলে গেছে, উজু করতে আর কয় মিনিট বা সময় লাগে, 2-4 মিনিট সময় হাতে নিয়ে একটু পানির কাছে গিয়া, টিউবওয়েলের পানি আছে, পুকুরের পানি আছে, মসজিদের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি দেখেছি পানি, সুন্দর উজুখানা আছে। এখান থেকে আমরা উজুটা করলে ধুলাবালি থেকেও মুক্ত থাকি, আমাদের অসুস্থতা থেকেও আমরা মুক্ত থাকব, আমাদের দেহ মনটা পবিত্র থাকব। আর দেহ মন যখন পবিত্র থাকে, ওই ব্যক্তির দ্বারা সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হয় না, ওই ব্যক্তির জবান দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো বিশৃঙ্খলা হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বান্দা থেকে যারা আল্লাহর বন্ধু হয়, এরা সব সময় ওযু সহকারে থাকতেন। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়ে দেখেন, তিনি সব সময় ওযু সহকারে পবিত্রতা হাসিল করে চলাফেরা করতেন, সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। এই জন্য আমার আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির ডাকের মধ্যে সাড়া দিতেন। আমরা যদি পবিত্রতা হাসিল করে চইলা আল্লাহর কাছে কোনো জিনিসের সাহায্য চাই, আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নেওয়ার জন্য প্রস্তুত না। আল্লাহ দিতে প্রস্তুত, সর্বদা আল্লাহ দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে গিয়া আমরা নীতি হারাইয়া ফেলি, নিতে গিয়া আমরা নীতি হারাইয়া ফেলি। অনেক সময় আমাদের তকাব্বুরি অহংকারের কারণে আমরা অনেক জিনিস আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারি না। তখন না বুঝা আমরা কি আল্লাহর ডাকি আর কিতা করতাম, ডাকছি তো বহুতই আল্লাহ দিছে না, অকৃতজ্ঞ হয়ে যায়। ওই মানুষগুলা হচ্ছে বখিল, ওই মানুষগুলা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর উপর অভিযোগ করে যে আল্লাহ আমারে দিছে না, তাই বলে আমি নারাজ আর ডাকতাম না। ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, ওই ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য ভাইয়ারা আমার, সুখে হোক দুঃখে হোক, অনেক সময় দেখবেন আমরা সুস্থতার নিয়ামত নিয়ে চলি, আবার অনেক সময় দেখবেন অসুস্থতার নিয়ামতও ভুগি, আছে না? অসুস্থ হইলে দেখবেন মানুষের মুখ দিয়া আল্লাহ নবীর নামটা একটু বেশি বাইর হয়। শরীরে যখন জ্বর আসে, বাত ব্যথা আসে, আল্লাহ আল্লাহ গো, আয় আল্লাহ। আর এমনি যখন সুস্থতা হে, আরে অমুকের দর্শন রেখে রে, ঠিক না বেঠিক? যখন শরীরের মধ্যে সুস্থতার নিয়ামত থাকে, আমাদের মধ্যে তাকাব্বুরি বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। যদি ওই অহংকারী ব্যক্তিটাও যদি অসুস্থতার নিয়ামতে আক্রান্ত হয়, তখন দেখবেন তার জবান দিয়ে আল্লাহ নবীর নাম উচ্চারিত হয়। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে রোগ শোক দিয়ে আক্রান্ত করেন, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ওই মুহূর্তে যদি ব্যক্তিটা নমনীয় হয়ে যায়, আল্লাহর কাছে বিনয়ী হয়ে যায়, আমার আল্লাহ তাকে পছন্দ করে, ভালোবাসে। আর ওই সুস্থতার নিয়ামত পাওয়ার পরেও যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর প্রশংসা করে, সুখে দুঃখে উভয় অবস্থায় যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ ওই ব্যক্তিটারই বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করে নেয়। খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ এই জন্য ভালোবাসতেন, তিনি সর্বাবস্থায় তাওয়াক্কুল থাকতেন আমার আল্লাহ পাকের। ওনার আরেকটা জ্বলন্ত কারামত হলো, তিনি আমার আল্লাহর দরবারে নিজেকে নত কইরা এমনভাবে তিনি রেওয়াজত বন্দেগী করেছেন। প্রতিদিন আমার খাজা বাবা আসরের নামাজ পড়ে রুহানিভাবে আজমির শরীফ থেকে প্রতিদিন একবার তিনি মক্কা নগরীতে যাইয়া নামাজ পড়তেন। প্রতিদিন একবার আমার খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে, আমার খাজা গরিবে নওয়াজকে অনেক মানুষ, পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ দেখেছে। প্রতিদিন আমার খাজা গরিবে নওয়াজ আসরের পরে
আজমির শরীফের মধ্যে নাই, ওনাকে পাওয়া গেছে মক্কাতুল মুকাররমায়। আপনারা বলেন তো, ভারত থেকে মক্কা শরীফ যাইতেও তো বিমান দিয়ে গেলেও কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা লাগে। সর্বনিম্ন যদি ডাইরেক্ট বিমানও যদি যায় ভারত থেকে, দিল্লি থেকে, আজমির থেকে যদি আপনি বিমান যুগেও যান, তারপরও কিন্তু 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। কিন্তু আমার খাজা গরিবে নেওয়াজ রুহানিভাবে আজমির শরীফ থেকে প্রতিদিন আসরের নামাজ পড়ে তিনি একবার গিয়া বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতেন। ওনার জ্বলন্ত কারামতের মধ্যে এটা একটা কারামত, তিনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য বাইতুল্লাহর তাওয়াফ করতেন প্রতিদিন একবার আসরের নামাজ শেষ করে। এটা রুহানিভাবে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এই শক্তি দিতে পারে কি পারে না? এই মকাম আপনি অর্জন করতে পারবেন যদি আপনার কাশফুল কুলুব হয়ে যায়। আমার আপনার কাশফুল কুলুব যদি হয়ে যায়, অন্তর চক্ষু যদি পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তির দ্বারাও এটা সম্ভব হয়ে যাবে। আমার খাজা বাবার জ্বলন্ত কারামত, উনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আর ওই আনা সাগরের পানি যখন উঠালেন লুটার মধ্যে, পুরা নদী শুকাইয়া গেল, আনা সাগর শুকিয়ে গেছে। আবার খাজা মঈনুদ্দিন চিশতি যখন এই লুটার পানি যখন আনা সাগরে ঢাইলা দিলেন, মুহূর্তের মধ্যেই দেখা যায় সাগর ভরপুর হয়ে গেছে। তখন রাজা পৃথ্বীরাজ চিন্তা করলো আমার আর সম্ভব হবে না এই এলাকার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির বিরোধিতা করা। তখন ভাইয়ের আমার ওই এলাকায় হিন্দু দূষিত যারা ছিল এরা দেখা যায় দল বলে খাজা গরিবে নেওয়াজের কাছে এরা মুসলমান হতে লাগলো। উনার ওসিলায় মুসলমান হইতে 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 আপনার তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসছে, আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে আসছে, খাজা গরিবে নেওয়াজের ওসিলায় প্রায় 90 থেকে 99 লক্ষ হিন্দু এরা স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন তো আমি আপনি কয়জন হিন্দুরে মুসলমান বানাইছি? আমার আপনার দ্বারা কয়জন হিন্দু ভাই ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে এসেছে দেখাতে পারবো না। কিন্তু আজকে ওই মানুষগুলো খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে কথা বলে, খাজা গরিবে নেওয়াজের শান ও আজমত নিয়ে কথা বলে। কিন্তু ভাইয়ের আমার খাজা গরিবে নেওয়াজের উসিলায় ভারতের মধ্যে তৎকালীন সময়ে 90 থেকে 99 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। বর্তমানে আমার খাজা বাবার দোয়ার বরকতে, খাজা বাবার উসিলায় ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। এখনো বর্তমানে ভারতবর্ষে যতটা রাজ্য আছে সংখ্যাগরিষ্ঠে দেখা গেছে 40 কোটির উপরে মুসলমান এখনো ভারতবর্ষে বসবাস করতেছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক না বিঠে? তো আমরা ওই খাজার প্রেমে মাতুয়ারা হলে আমাদের কোনো লস আছে? খাজাকে ভালোবাসলে, আল্লাহর অলিদেরকে মহব্বত করলে মহব্বত পাওয়া যায়। আর আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে অনেক সময় পথহারা মানুষ সঠিক পথের দিশা পায়। এই জন্য আমার দাদা হুজুর লিখছিলেন, তুমি পরশ আমি লোহা ও দয়াল দেখিবারে পাই, আরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। বন্ধুরে, গ্রাম্য ভাষায় বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় খারাপ লোকটাও ভালো হইতে সময় লাগে না, আর সঙ্গ যদি খারাপ হয় ভদ্রগরের সন্তানটাও নষ্ট হতে সময় লাগে না, ঠিক কিনা? এই জন্য সম্পর্ক যখন করবেন একটা আল্লাহওয়ালা লোকের সাথে করবেন। বন্ধু যখন বানাবেন একজন আল্লাহওয়ালা ব্যক্তিরে দেখা বন্ধু বানাইবেন। বায়াফ যদি করতে হয় একটা ভালো লোকের সংস্পর্শে যাইয়া তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন। কারণ ওই ব্যক্তিটা যদি ভদ্র মানুষ হয়, নম্র মানুষ হয়, তার সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয় ওই ব্যক্তি কোনোদিন পথহারা হবে না। এই জন্য ভাইয়ার আমার অনেক সময় দেখবেন মুরব্বীরা বলে যে মূর্খ জমের চাইতে শিক্ষিত শত্রুও ভালো। আপনার শত্রু যদি শিক্ষিত হয় ওইটা আপনাকে বিপদে ফেলাবে না, কিন্তু পথহারা মানুষগুলা খুবই খারাপ, না জানা মানুষগুলা খুব ভয়ঙ্কর। এই জন্য গ্রামের ভাষায় বলে যে মূর্খ জমের চাইতে শিক্ষিত শত্রু ভালো, কারণ সে আপনাকে কখনো বিপদে ফেলবে না। কলমের মার দিতে পারে কিন্তু হাতের মার দিবে না। কথা কোন ঠিক না ঠিক?
এই জন্য ভাইয়ের আমার, এটার দ্বারা আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহর অলিদের সাথে সম্পর্ক স্থাপন হলে আল্লাহর অলিরা আপনাকে কখনো খারাপ পথে যাওয়ার নির্দেশ দিবে না, অন্যায় রাস্তায় যাওয়ার নির্দেশ দিবে না, আপনাকে সহজ সরল সঠিক পথ দেখাবে যে এই রাস্তায় চললে আল্লাহ রাসূলকে পাওয়া যায়, এই রাস্তায় চললে হারাম থেকে বাঁচা যায়, এই রাস্তায় চললে নিজেকে সংযত রাখা যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি একজন নগণ্য মানুষ হিসেবে, আপনারা যেহেতু আমার সংস্পর্শে বসেছেন, আমি একজন হতভাগ্য নগণ্য মানুষ হিসেবে আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব, কোনোদিন কারো গীবত করবেন না, কাউকে নিয়ে কুৎসা করবেন না। কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, কোনো মানুষ সম্পর্কে ধারণা না রেখে গীবত করা, এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। আমরা মানুষের উপকারে সবসময় নিয়োজিত থাকব। আমরা কখনো অন্যজনকে নিজের শত্রু মনে না করে বন্ধুরূপে গ্রহণ করে তাকে ভালোবাসা, সৌহার্দ্যের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমরা কাছে নিয়ে আসব। তাইলেই সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইরে যেন কবুল করেন। সবাই আমিন বলবেন না? তো এই জন্য আমাদের সামনে আসতেছে মাহে রমজানুল মোবারক, আর বেশি দিন নাই, আর মাত্র গোটা কয়েকদিন। আগামীকাল রাত পোহালেই 15 তারিখ ইংরেজি, আর 15ই ফেব্রুয়ারি আগামীকালকে 16, 17, 18 তারিখ সম্ভবত আমরা তারাবি পড়ব। কথা কোন ঠিক না ঠিক? 18 তারিখ দিবাগত রাতে হয়তো চাঁদ, 18 তারিখ হয়তো আমরা চাঁদ দেখতে পাবো, তখনই আমাদের রমজান চলে আসবে। মাহে রমজানকে অভ্যর্থনা জানিয়ে একটা রোজাও যাতে আমরা কাজা না করি। অনেক সময় কয় আমার ইনসুলিন নিতে হয়, হুজুর আমার এই ইনসুলিন নিতে হয়, ডায়াবেটিসের রোগী, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, হুজুর আমার কিডনিতে সমস্যা, আমি রোজা রাখতে পারি না। এই রকম অজুহাত দিয়া রোজা কাজা করা যাবে না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আপনি ডায়াবেটিসকে ভয় করতেছেন, নিজেকে বাঁচাইবার জন্য এত চেষ্টা করতেছেন, রোজা ভাঙ্গা খাবার দাবার খাওয়ার জন্য রোজাগুলা ভাঙ্গা দিবেন, কিন্তু যিনি আমাদেরকে রিজিক দেওয়ার মালিক সেই আল্লাহরে আমরা ডরাই না। ইনসুলিন ডরাইতেছেন, ডায়াবেটিসের জন্য ইনসুলিনটাকে আপনি গুরুত্ব দিতেছেন, কিন্তু ইনসুলিন ছাড়াও যে আল্লাহ আমাদেরকে ভালো করে দিতে পারেন, সুস্থ করে দিতে পারেন, সেই আল্লাহকে ডাকার আমরা উপকার মনে করি না। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে অধপতনে পাঠাইয়া দেয়। আপনাদেরকে একটা কথা বলে, এটা নিজেকে জাহের করার জন্য নয়। আমি গত বছর আমিও কিন্তু গ্যাস্ট্রিকের বড়ি খাই মাঝে মাঝে, রাত জাগনা থাকি তো, তৈলাক্ত খাবার, চর্বিযুক্ত খাবার আমাদের বেশিরভাগ খাওয়া হয়। প্রতি রাত্রে মাহফিল থাকে, অনেকের বাড়িতে গেলে ভাবে যে হুজুর আইব, হুজুরে তার শুটকি বাদ দিতে পারি না। এই জন্য সবার ঘরেই মাহফিলের দিন কিছু ভালো মন্দ তৈয়ার করে। তো এই তৈলাক্ত খাবারটা একটু একটু করে খাইতে খাইতে বক্তাদের কিন্তু গ্যাসের সমস্যা হয় বেশি, চর্বির সমস্যা হয় বেশি, ফ্যাটি লিভারের সমস্যা হয় বেশি। তো আমি দেখেছি রমজান মাস যখন আসে, আমি গ্যাস্ট্রিকের বড়ি আমার খাইতে হয় না। অন্য মাসে কিন্তু এখনও কিন্তু আমি গ্যাস্ট্রিকের বড়ি মাঝে মধ্যে খাই, গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমাকে ব্যবহার করতে হয় মাঝে মধ্যে। তো রমজান মাস যখন আসে, গত বছর আমি পুরা 30 রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ আমার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের প্রয়োজন হয় নাই। সারাদিন উপবাস থেকেছি, রোজা রেখেছি, যতটুকু আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে রোজা রেখেছি, কিন্তু আমি গ্যাসের প্রবলেম মনে করি নাই। কারণ মাহে রমজান আমাদেরকে এই শিক্ষা দেয় না, যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করব, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা সিয়াম সাধনা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজতের জামিনদার হয়ে যাবেন। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদানু, যখন রমজান মাসের আগমন হয়, ফুতিহাত আবওয়াবুস সামায়ে, আসমানের প্রত্যেকটা দরজা উন্মুক্ত হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের প্রত্যেকটা দরজায় তালা দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে সিঙ্গলে আবদ্ধ করা হয়। এই জন্য ভাইয়ের আমার, এত সুবর্ণ সুযোগ যেহেতু আমাদের সামনে আছে, মাহে রমজানকে অভ্যর্থনা জানিয়ে আমরা রোজাগুলা রাখবো, ঝগড়াঝাটিতে যাব না, ফেসাদে যাব না, আমরা এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমরা সবসময় ভালোবাসাপূর্ণ আচরণ করব। ঠিক আছে? তা আর বিশেষ করে আপনাদের নবীনগরবাসীকে আমি একটু ভালোবাসার দাবি দিয়ে বলবো, দেখেন গত 12 তারিখ নির্বাচন চলে গিয়েছে, ঠিক না? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে, আল্লাহ তাআলা যাকে যোগ্য মনে করেছেন তাকে আল্লাহ যোগ্যতার আসনে বসাইছে। কথা কোন ঠিক না? এখন তাই বলে আমরা আমাদের যারা বিরোধী ছিলেন, যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, এরা কি আমাদের শত্রু হয়ে গেছে? এরা আমাদের আপনজন, কেউ ভাই, কেউ ভাতিজা,
পছন্দের মতো একজন আরেকজনকে চয়েস করতেই পারে, কথা কোন ঠিক না? যেহেতু নির্বাচন চলে গিয়েছে, আল্লাহ পাক যাকে মনোনীত করেছেন তার প্রতি আমাদের সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, যাতে করে নবীনগরবাসীর উপকার হয়। কিন্তু আমরা এটাকে কেন্দ্র করে আমরা আর ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করব না, মারামারি করব না, কাটাকাটি করব না। আমি একজন মেহমান হিসেবে আপনাদের কাছে এই আবদারটুকু আমি জোরহাত করে যাব যে নির্বাচন আসছে, নির্বাচন চলে গিয়েছে, কিন্তু এইগুলা নিয়ে আমরা যাতে সমাজে বিভ্রান্ত না ছড়াই।